বড় স্বপ্ন নিয়ে নারী এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ নারী দল। গত আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এবার টি-20 ফরম্যাটে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার প্রত্যয় বাঘিনীদের। 2018 সালে এশিয়া কাপে ইতিহাস লিখে শিরোপা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। তবে পরের আসরেই ব্যর্থতার চাদরে মুড়িয়ে যায় তারা। এবার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে চড়ে বাঘিনীরা। এশিয়া কাপের গ্রুপ পর্বে এবার বাংলাদেশের প্রথম ম্যাচ 20 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে, যাদের বিপক্ষে অতীত রেকর্ড খুব ভালো না হলেও এবার আত্মবিশ্বাসী জ্যোতি বাহিনী। প্রত্যেকটা টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা শ্রীলঙ্কার এগেইনস্টে বেটার ক্রিকেট খেলতে পারি, আমরা বেটার স্টার্ট করতে পারবো, সেই সেম মোমেন্টাম নিয়ে পুরো টুর্নামেন্টে ফলো করব। অবশ্যই শ্রীলঙ্কা স্ট্রং টিম, আর ওদের সাথে প্রিভিয়াসলি আমাদের ভালো রেকর্ডও আছে। তো আমরা আশা করছি যে ওদের মাটিতে আমরা লাস্ট যে টুর্নামেন্টটা হচ্ছে ওটাও মেয়েরা ভালো খেলেছে, তো এখানে ভালো কিছুই। দলের নতুন মুখ হিসেবে এবার ডাক পেয়েছেন দুজন। তাদেরই একজন ইসমা তানজিম। এশিয়া কাপে নিজের সেরাটা দিতে চান এই অলরাউন্ডার। অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু আমার খুব ভালো লাগতেছে। ফার্স্ট টাইম যাচ্ছি, আমি টুর্নামেন্টে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের সঙ্গী স্বাগতিক শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আগামী 19 জুলাই শুরু হচ্ছে এবারের আসর, আর 28 জুলাই ডাম্বুলাতে হবে টুর্নামেন্টের ফাইনাল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা।